নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। পিএনবি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বেতন 25,000 টাকা থেকে 56,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। তোমাদের যে নিকটবর্তী পিএনবি ব্যাংক আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তোমাদের কি করতে হবে ভালো করে দেখো। এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। তো যারা যারা মোবাইলে আবেদন করবে তারা মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে আবেদন করতে পারবে। এখান থেকে প্রথমে তোমাদের কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করতে হবে। দেখো একদম নিচের দিকে তোমরা দেখতে পাবে কেরিয়ার সেকশন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামার পরেই তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের জয়নিং আস, অর্থাৎ তোমাদের জয়েন করার জন্য একটি অপশন তোমরা দেখতে পাবে, জয়েন আজ নাও। এই অপশনটায় তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার এখানে ক্লিক করার পরে তোমাদের জব অপরচুনিটিসে গিয়ে ক্লিক করতে হবে। তোমরা তোমাদের লোকেশনেই কিন্তু তোমরা এই জবটা পেয়ে যাবে। কিভাবে দেখবে দেখো ভালো করে। এখানে প্রথমে তোমাদের দেখতে হবে লোকেশন, কারণ লোকেশনটা অনেক ম্যাটার করে। কারণ অনেকেই চায় যে কাছাকাছি লোকেশনের মধ্যেই যাতে চাকরিটা পাওয়া যায়। তো তার জন্য দেখো তোমাদের এখানে যে কটা পোস্ট আছে এবং তার জন্য যে লোকেশন আছে সেই লোকেশনগুলো এখানে দেখাচ্ছে। যেমন দেখো চেন্নাই থেকে শুরু করে ভুবনেশ্বর, তারপরে দিল্লি আছে। তো তোমরা গুয়াহাটি, আসাম গুয়াহাটি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এছাড়া দেখো তোমরা যদি ওপরের দিকে যদি দেখো, এখানে দেখো আগ্রা আছে, অযোধ্যা আছে, এইসব বিভিন্ন জায়গা কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখে নিলে তারপরে দেখো তোমরা আরেকটু স্ক্রল করে নিচের দিকে নামবে, তোমরা কলকাতা দেখতে পাবে। আমি কলকাতা গড়িয়াহাট চুজ করছি, ঠিক আছে। যেসব জায়গায় তোমাদের মেন ব্রাঞ্চ আছে পিএনবি ব্যাংক সেগুলো কিন্তু দিয়েছি। তো এখানে কলকাতা, আমি কাঁকুরগাছি, কলকাতা শেক্সপিয়ার সরণি, কলকাতার যতগুলো জায়গা আছে আমি সেটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। করার পরে এগুলো তুমি দেখে নিলে। এবার তোমাদের কি করতে হবে, এক্সপিরিয়েন্সের জায়গাটায় যেতে হবে। এখানে তোমরা দেখতে পাবে যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদেরও কিন্তু আবেদন করতে পারবে। 0 to 1 ইয়ার এই জায়গাটায় তোমাদের ক্লিক করতে হবে। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, মানে এখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, যারা নন ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, ঠিক আছে। ক্লিয়ার হলো। এবার তোমাদের কি করতে হবে, দেখবে এইখানে তোমাদের এখন বর্তমানে যে নিয়োগগুলো করা হচ্ছে সেগুলোর তোমাদের লোকেশন দিয়ে দিয়েছে এবং এখানে ফ্রেশার বা নন ফ্রেশার প্রত্যেকে আবেদন করতে পারে। তুমি যে কোনো একটি পোস্ট তুমি সিলেক্ট করলে সেখানে তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। এবার দেখো যে পোস্টে তুমি এখন আবেদন করছো সেই পোস্টের জন্য যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, এবং এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট মানে 0 ইয়ার মানে হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে। এছাড়া যাদের 1 মাস মতো বা 3 মাসের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারে। আবেদন করার জন্য এবার তোমাকে অ্যাপ্লাই ফর দিস জব এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখান থেকেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তার জন্য ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই সাইন আপ অপশানে তোমাকে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার পরেই এরকম একটা ইন্টারফেস তোমাদের চলে আসবে, যেখান থেকে তোমাদের আবেদন প্রসেসকে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাকে একটি মেল আইডি দিতে হবে, তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড মানে মেল আইডির পাসওয়ার্ডটা বলছে না, এখানে তোমাকে একটা পাসওয়ার্ড নতুন করে একটা বসাতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে তুমি ফার্দার আবার সাইন ইন করতে পারবে, ঠিক আছে। সেই পাসওয়ার্ড তুমি দিলে, কনফার্ম করলে, তারপরে তোমাদের পার্সোনাল প্রোফাইল তোমাদের এখানে দিতে হবে, যেখানে তোমার এখানে দেখতেই পাচ্ছ মিস্টার মিসেস এটা দিতে হবে। ফার্স্ট নেম দেবে, মিডল নেম দেবে, লাস্ট নেম দেবে। তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি মেল না ফিমেল সেটা তুমি সিলেক্ট করবে। ডেট অফ বার্থ বসিয়ে দেবে, ঠিক আছে। এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তোমার কান্ট্রি দিতে হবে। এখান থেকে তুমি লম্বা লিস্ট পেয়ে যাবে কান্ট্রি, তো সিলেক্ট করে নেবে। স্টেট, তুমি যে স্টেট থেকে তুমি বিলং করছো, তুমি যদি আসাম থেকে বিলং করো আসাম তুমি সিলেক্ট করবে। তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো তাহলে তুমি ত্রিপুরা সিলেক্ট করবে। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে হলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এরপরে তুমি সিটির অপশান তুমি দেখতে পাবে। এখান থেকে যতগুলো তোমার জেলা পশ্চিমবঙ্গের মধ্যে ততগুলো জেলা তুমি কিন্তু এই লিস্টে পেয়ে যাবে। তুমি তোমার জেলা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। এরপরে তোমার কমপ্লিট অ্যাড্রেসটা দেবে। পিনকোড নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, সেটা দিতে হবে। প্যান কার্ডের নাম্বার দিতে হবে।
এবং দেখো তোমাদের বলছে যে ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার করে দেয়া আছে। তারপরে হচ্ছে নাম্বার অফ ডিপেন্ডেন্টস, অর্থাৎ তোমার ফ্যামিলি মেম্বার কতজন সেটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে, সংখ্যায় লিখতে হবে। তারপরে হচ্ছে কোয়ালিফিকেশন, আমি বললাম এখানে মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে। দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তোমার যা যোগ্যতা সেটা তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। এবং ওই যে পোস্ট তোমাদের প্রথমে দেখালাম সেই পোস্টের জন্য তোমার যদি যোগ্যতা গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে তুমি গ্র্যাজুয়েশন সিলেক্ট করবে, ঠিক আছে। আর তুমি যদি অন্য পোস্টে আবেদন করতে চাও, মানে সেটা তোমার যোগ্যতার ভিত্তিতে, এটা হলো তোমাদের একটা রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে। পরবর্তী যখন এর আপডেট যখন আসবে যে তোমাদের মাধ্যমিক যোগ্যতার কোনো পোস্টের যখন আপডেট তুমি পাবে, তখন কিন্তু তুমি এর ইনফরমেশন পেয়ে যাবে। কিসের মাধ্যমে পাবে? তোমার SMS এর মাধ্যমে পাবে, অথবা তুমি মেলের মাধ্যমে পেয়ে যাবে। এরপরে হচ্ছে তোমার আদার যদি কোনো বেসিক কোয়ালিফিকেশন থাকে সেটা তুমি দিতে পারো, মাস্টার্স যদি যোগ্যতা থাকে সেটা দিতে পারো, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এগুলো হয়ে গেল। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাটা দেখতে পাবে, ফ্রেশার আর এক্সপিরিয়েন্স। তো তুমি যদি ফ্রেশার হও তাহলে ফ্রেশারে গিয়ে টিক দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে হোয়াট ইজ ইউর এরিয়া এক্সপার্টিস, তো এই জায়গাটা ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। যেগুলো রেড স্টার দেওয়া আছে সেগুলো তোমাদের মানে ফিল আপ করতেই হবে। এরপরে হচ্ছে সোর্স, তুমি কোথা থেকে ইনফরমেশনটা পেয়েছো, ডাইরেক্ট পেয়েছো, কোনো আদার মাধ্যমে পেয়েছো, জব পোর্টাল থেকে পেয়েছো, সেটা তুমি এখানে মেনশন করবে, ঠিক আছে। এখানে তুমি দিয়ে দিতে পারো, দেখতে পাচ্ছ জব পোর্টাল সিলেক্ট করলে সেখান থেকে তোমাদের মনস্টার, নকরি, লিঙ্কডইন কোথা থেকে পেয়েছো সেটা। এবার হচ্ছে রিজিউম তোমাকে এখানে আপলোড করতে হবে, বা রিজিউম, বায়োডাটা বা সিভি তোমাকে আপলোড করতে হবে। এই ভিডিওতে আমি সেটাই দেখাবো, তোমাদের কিভাবে তোমরা রিজিউমটা বানাবে সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটি তথ্য থাকবে। এবার অ্যাপ্লাই টু ওয়ার্ক দ্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্ট পোস্টে, দেখো এটা হলো পিএনবি মেটলাইফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটা পিএনবি ব্যাংকের মধ্যেই ব্রাঞ্চেই তোমাদের কাজ হবে, সেটা ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে তোমাদের কাজ হবে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে তুমি কি আগে কোনো কাজ করেছো? যদি পিএনবি মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে যদি কাজ করে থাকো তাহলে অবশ্যই সেটার জন্য তোমাকে ইয়েস করতে হবে, না হলে তোমাকে নো করতে হবে, ঠিক আছে। এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানিতে কি কাজ করেছো তাহলে এই জায়গাটা নো দেবে, মানে ফ্রেশার্স ক্যান্ডিডেট তো অবভিয়াসলি এই জায়গাটা নোই দেবে। এরপরে হচ্ছে তোমাদের বলছে এনি রিলেটিভ কারেন্টলি প্রিভিয়াস এমপ্লয়ি দ্য পিএনবি মেটলাইফ, তোমার কোনো রিলেটিভ আছে যে পিএনবি মেটলাইফে একজন এমপ্লয়ি আছে, তো যদি থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। এরপরে বলছে যে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যে কোনো কাজ করেছে বা এমপ্লয়েড ওয়ার্কিং উইথ দ্য এনি ইমিডিয়েট রিলেটিভস, যে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছে বর্তমানে, তো সেইটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। যদি হয় তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে তোমাদের রিলেটিভ এমপ্লয়েড উইথ দ্য, এই জায়গাটা তোমাদের একটা পার্টনারশিপের কথা বলছে, যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস কারেন্ট এমপ্লয়ি দ্য পিএনবি ব্যাংক, কর্ণাটকা ব্যাংক, জম্মু কাশ্মীর ব্যাংক, এগুলোর সঙ্গে তোমাদের কোনো রিলেটিভ মানে এমপ্লয়েড আছে নাকি, তো সেটার জন্য ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। এরপরে বলছে এনি ইমিডিয়েট রিলেটিভস কারেন্ট প্রিভিয়াস এমপ্লয়েড দ্য উইথ পিএনবি মেট লাইভ অ্যাজ ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ঠিক আছে। এখানেও সেই জিজ্ঞেস করছে যে তোমার কোনো রিলেটিভ আছে নাকি যে সে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে পিএনবি মেট লাইফে কাজ করছে, যদি হয় তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তো তারপরে হচ্ছে দেখো প্রিভিয়াস এমপ্লয়মেন্ট উইথ পিএনবি, সেখানে বলছে এমপ্লয়েড বা অফার বাই দ্য, এখানে মেট লাইফ, পিএনবি মেট লাইফ বিফোর, এর আগে কোনো রকম তুমি অফার পেয়েছো বা তুমি কাজ করেছো নাকি, সেটার জন্য তুমি যদি করে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। এরপরে হচ্ছে এনি ফিজিক্যাল ডিসেবিলিটি, মানে তুমি কি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো, যদি করো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করে দেবে, ওকে। তারপরের জায়গাটা কি মেডিকেল স্ট্যাটাসের ক্ষেত্রে বলছে এনি মেডিকেল প্রবলেম বা ইলনেস তোমার আছে নাকি সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে, যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে কিছু লিগাল ব্যাপার তোমাদের জানা হচ্ছে এখান থেকে, যেটা বলছে যে এনি লিগাল অথরিটি বা এনি সিভিল বা ক্রিমিনাল কোনো অফেন্সের সঙ্গে তুমি কনভিক্টেড আছো নাকি, তার জন্য সেটাই জানার চেষ্টা করছে যে ইয়েস আর নো, যদি থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে, ঠিক আছে। যে তোমার নামে কোনো ক্রিমিনাল কোনো কেস চলছে সেটা, এগুলো হওয়ার পরে তোমাদের ডিক্লারেশনের জায়গাটা আই এগ্রিতে গিয়ে ক্লিক করবে এবং সাবমিট করে দেবে। এই ফর্ম ফিল আপ তোমাদের কমপ্লিট। তো এবার মেন ব্যাপার হচ্ছে যে সিভিটা কিভাবে বানাবে। সিভি বানানোর জন্য তোমাদের অনেকের কমেন্ট এসছে যে কিভাবে সিভি বানাবে। সিভির জন্য আমি বলবো ক্যানভা সব থেকে বেস্ট, কারণ ক্যানভা অ্যাপটা তোমরা ডাউনলোড করবে, তোমরা গুগলের প্লে স্টোরে যাবে, মোবাইল থেকে যারা করবে
তো সেখান থেকেই তোমরা ক্যানভা অ্যাপটা পেয়ে যাবে, আর যারা ডেস্কটপ থেকে তো ক্যানভা সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। এখানে ঢোকার পরেই দেখো তোমাদের টেমপ্লেটস বলে অপশানটাও তোমরা ক্লিক করতে পারো। এখানে যখন তোমরা ক্লিক করবে, এখানে তোমরা ব্রাউজ বাই ক্যাটাগরি, সেখান থেকে তোমরা রিজুমটা সিলেক্ট করে নেবে। এখান থেকে তোমরা যে রিজুমটা সিলেক্ট করবে সেই রিজুমটার প্যাটার্নেই কিন্তু তোমাদের বায়োডাটাটা তৈরি হবে। যেখানে তোমরা এরকম একটা প্রো ভার্সানগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পেড ভার্সান, এগুলো একদম ইউজ করবে না, ফ্রিতে করার চেষ্টা করবে। যেখানে অনেক আছে, দেখো এরকম আছে, তোমরা এরকম একটা দেখে নিতে পারো। তো দেখো এখান থেকে আমি কোনটা সিলেক্ট করছি, এখান থেকে যে সিভিটা আমি সিলেক্ট করছি সেটা হলো এটা। এই একটা সিভি আমি সিলেক্ট করছি, যেখানে দেখো এই ব্যক্তির নামে এই সিভিটা আছে। তো এটাকে আমি কাস্টমাইজ করব, কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো এইখানে গিয়ে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এটাকে ক্রিয়েট করতে হবে। দেখো এই জায়গাটায় হচ্ছে যে কাস্টমার মানে যার নামে হচ্ছে, যার নামে এই বায়োডাটাটা তৈরি করা হচ্ছে তার নাম এখানে চলে আসবে। অর্থাৎ আমি এখানে নামটা পরিবর্তন করছি, যে তুমি পরিবর্তন করতে পারবে, এই নামটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার সে একজন ওয়েব ডিজাইনার, তুমি তোমার যে যদি কোনো প্রফেশনাল থাকো তাহলে সেই প্রফেশনটা তুমি এখানে দিতে পারো। আদারওয়াইজ এই জায়গাটা তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ডিলিট করে দেবে। এরপরে তোমার মোবাইল নাম্বার, তোমার মেল আইডি এগুলো দেবে। তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটাও তুমি এখানে মেনশন করতে পারো। এরপরে অ্যাবাউট মি এর জায়গাটায় তোমাদের ডিটেলস কিছু ইনফরমেশন তোমাদের দিতে হবে, ঠিক আছে। এবং দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটা তোমার যাবতীয় যা কোয়ালিফিকেশন এগুলো অবশ্যই তোমাদের এখানে দিতে হবে। মানে দেখো এখানে তোমাদের এরকম দেয়া আছে, তুমি কি করবে, তোমার মাধ্যমিক থেকে তুমি শুরু করবে, যেমন হচ্ছে তুমি টেন্থ পাস থেকে শুরু করলে, তারপরে দেখো তুমি কোন সালে তুমি পাস করেছো সেটা দেবে, এবং তার ডিটেলসটা তুমি দেবে, তোমার কি কি সাবজেক্ট ছিল, ঠিক আছে, কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দেবে। আর এখানেও কিন্তু সেরকম তুমি দেবে হচ্ছে তোমার টুয়েলভ পাস, ঠিক আছে, এরকম করে তুমি পরিবর্তন হবে এবং তুমি সেই সালটা দেবে, ঠিক আছে। এবং তোমার কোন কী কী সাবজেক্ট ছিল এবং কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দেবে। এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম, একদম এডুকেশনের জায়গাটা দেবে। এক্সপিরিয়েন্সের জায়গাটা যদি না থাকে, তুমি যদি একদম ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এক্সপিরিয়েন্সের জায়গাটা তুমি কি করবে, এই জায়গাটা NIL করে দেবে, বা তুমি ফ্রেশার্স একজন সেটা লিখে দিতে পারো, ঠিক আছে। এগুলোকে ডিলিট করে দেবে, এইগুলোকে তোমাদের ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। ফ্রেশার্স মানে এক্সপিরিয়েন্সের জায়গাটার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট, ফ্রেশার হিসাবে তুমি তোমার বায়োডাটাটা তৈরি করছো। আর যদি তুমি একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এগুলো নিড আছে, এবং কোথায় কোথায় কোন কোন কোম্পানিতে কাজ করেছো তার কিন্তু ডিটেলসটা তোমাদের দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে স্কিল, তোমার কোনো স্কিল আছে নাকি, সেটা কোনো কম্পিউটার যোগ্যতা হবে। দেখো যেগুলো অপ্রয়োজনীয় এগুলো তুমি ডিলিট করে দেবে, এগুলো কোনো অসুবিধা নেই, এগুলো ডিলিট করা যাবে। কিন্তু তোমার যে ব্যাপারে তোমার স্কিল আছে সেই স্কিলটা তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। সেটা কম্পিউটার একটা স্কিল হতে পারে, ITI কোনো স্কিল হতে পারে, বা পলিটেকনিক সেই স্কিল হতে পারে। যে স্কিলটা আছে সেই স্কিলটা তুমি এখানে দিয়ে দেবে। বানিয়ে দিলে হবে না, কারণ এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসও তোমাদের যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু প্রয়োজন হবে। এর পরবর্তী হচ্ছে রেফারেন্স। তোমার যদি কোনো রেফারেন্স থাকে সেটা তুমি দেবে, তার নাম, তার তোমার অ্যাড্রেস, ঠিক আছে, ফোন নাম্বার দেবে। যদি না থাকে তাহলে এই জায়গাটায় কিন্তু যেগুলো তোমার নেই সেই জায়গাগুলো কিন্তু রিমুভও করা যায়, এগুলোকে একদম সরিয়ে দেবে, অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই। এবার এগুলো হচ্ছে তোমাদের মেন ব্যাপারটা। এবার বায়োডাটা বিভিন্ন রকমের হয়, তুমি কিছু অ্যাডিশনও করতে পারবে। কিভাবে অ্যাডিশন করবে, দেখো তুমি যদি মনে করো যে স্যার আমি এখানে ল্যাঙ্গুয়েজ দিতে চাই, আমি কোন কোন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমি জানি সেই ল্যাঙ্গুয়েজ, সেখানে তুমি বাংলা দিলে, ইংলিশ দিলে, হিন্দি দিলে, সেখানে তুমি ল্যাঙ্গুয়েজও তুমি অ্যাডিশন করতে পারো, ঠিক আছে। এই জায়গাটা তুমি ধরো টাইপ করে দিলে ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে। তো এই জায়গাটা তুমি ল্যাঙ্গুয়েজেস তুমি দিয়ে দিতে পারো, দিয়ে এটাকে জাস্ট তুমি একটু বড় করে দিলে হয়ে গেল। তো দিয়ে তারপরে তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সেটার জন্য আবার তুমি টেক্সটে গিয়ে ক্লিক করলে এখান থেকে তুমি টেক্সটে সেই ল্যাঙ্গুয়েজগুলোকে টাইপ করে দিলে, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি সেগুলো তুমি দিয়ে দিলে। তো এরকম করেই কিন্তু তোমাদের একটা বায়োডাটা তৈরি করতে হয়। এবং তারপরে তোমরা সর্বশেষ এই জায়গাটায় তোমরা ডাউনলোড অপশানে যাবে, সেখান থেকে তোমরা PDF ফরম্যাটেও সেটাকে প্রিন্ট নিতে পারো, অথবা তোমরা এখান থেকে PNG, JPG যে কোনো একটি ফরম্যাটেই তোমরা প্রিন্ট নিতে পারো। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তো এই হচ্ছে মেন ব্যাপার।
তো তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখেছো। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার বায়োডাটা রিলেটেড কিছু ভিডিও দিন, তো এই সাইটের মাধ্যমেও তোমরা ট্রাই করতে পারো। এছাড়া তোমরা অন্য কোনো সাইট থেকেও ট্রাই নিতে পারো, যে কোনো একটি, ঠিক আছে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।